নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ শোনাব করিনা কাপুরের অজানা কাহিনী। বলিউডের ডিভা তিনি। 40 পার করলেও তার গ্ল্যামারে বিন্দুমাত্র ভাটা পড়েনি। তিনি করিনা কাপুর খান। এত বছরের কেরিয়ারে তাকে নিয়ে আলোচনা কম হয়নি, যদিও তাকে অনেকে না কুচু মেজাজি তকমা দিয়ে থাকেন। তার ভক্ত সংখ্যাও অনেক। নায়িকাকে নিয়ে গুজবের সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু জানেন কি, একসময় তাকে নিয়ে এমন আলোচনা শুরু হয় যা গোটা বলিউডকে নাড়িয়ে দিয়েছিল। টিনেজার করিনাকে নিয়ে তৈরি হয়েছিল বিপুল আলোচনা। মাত্র 14 বছর বয়সে নাকি নায়িকার জীবনে ঘটেছিল এক বড় ঘটনা। কি ঘটেছিল জানেন? শুনলে চমকে যাবেন। তার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। जिसको चाहा मिल गया है योर ऑनर। इन बातों से अदालत को पता चलता है कि मिसेस सोनिया रॉय को मिस्टर रॉय से शादी करके पैसा और पोजीशन तो मिला, लेकिन वो फिजिकल लव नहीं मिला जो हर पत्नी अपने हस्बैंड से चाहती। খুবই রক্ষণশীল পরিবারের মেয়ে করিনা কাপুর। বাড়ির মেয়ে বউদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার কোনো অধিকার ছিল না। কড়া নিষেধাজ্ঞা জারি ছিল তাঁদের উপর। যদিও মা ববিতার সঙ্গে আলাদা থাকতেন করিনা করিশ্মারা, তাই তাঁদের বড় হওয়াটা হয়েছিল অন্যভাবে। প্রথমে যমুনাবাই নার্সিং স্কুলে তাঁকে ভর্তি করা হলেও কিছু বছর পরেই বেবকে পাঠিয়ে দেওয়া হয় দেরাদুনের ওয়েলহাম গার্লস স্কুলে। সেখানে দীর্ঘ সময় কাটান তিনি। রটনা বলে, ওই স্কুলে থাকতে থাকতে নাকি নবম শ্রেণীতে আচমকায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। তখন তার বয়স মোটে 14 বছর। এখানেই কি শেষ? সন্তানের বাবা হিসেবে উঠে আসে ঋত্বিক রোশনের নামও। ঋত্বিকের সঙ্গে করিনার যে বিশেষ সম্পর্ক ছিল এই খবর কে না জানে, যদিও এই ঘটনার কোনো উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি। 2000 সালে ঋত্বিককে বলিউডে লঞ্চ করেছিলেন রাকেশ রোশন। ছেলের বিপরীতে অনেক ভেবেচিন্তে নায়িকা নির্বাচন করার ইচ্ছে ছিল রাকেশের। কোনো স্টার কিডকেই নিতে চেয়েছিলেন তিনি। সেই সঙ্গে চেয়েছিলেন নায়িকাও যেন নায়কের মতো নবাগতা হয়। সব দিক ভেবে পুরনো বন্ধু রণধীর কাপুরের কাছে গিয়েছিলেন রাকেশ, কারণ তিনি শুনেছিলেন করিনাও বলিউডে কেরিয়ার শুরু করতে চান। সে বিষয়ে কথা বলতেই পরিচালক গিয়েছিলেন। তিনি আলাদা করে কথা বলেন রণধীর এবং করিনার মা ববিতার সঙ্গে। রাকেশের পরিচালনায় ঋত্বিকের বিপরীতে মেয়ে প্রথম অভিনয় করবে, এ নিয়ে রণধীর বা ববিতা কারো কোনো আপত্তি ছিল না। দুজনের সম্মতিতে করিনা সই করেন কহনা পেয়ারের জন্য। নির্ধারিত দিনে শুরু হয় শুটিং। প্রথম দিন শুটিংয়ে করিনার সঙ্গে গিয়েছিলেন মা ববিতা এবং দিদি করিশ্মা। সেদিন ছবির নাচের দৃশ্য শ্যুট করা হয়। তারপর নেওয়া হয় করিনার কিছু শট। শোনা যায় ঋত্বিকের দুর্দান্ত নাচের স্টেপ দেখে করিনা একই সঙ্গে মুগ্ধ হন এবং কিছুটা ঘাবড়েও যান। ফলে ক্যামেরার সামনে নবাগত করিনার পারফরমেন্স বেশ দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে নাচের দৃশ্যে তাকে ঋত্বিকের পাশে একদমই ফিকে দেখাচ্ছিল। মেয়ের সমস্যা বুঝতে পেরে ববিতা নাকি ফোন করেন রাকেশ রোশনকে। অনুরোধ করেন তিনি যদি নাচের বদলে সংলাপের দৃশ্য দিয়ে শুটিং শুরু করেন। উত্তরে রাকেশ জানান সেরকম করতে গেলে তার কয়েক লক্ষ টাকা লোকসান হবে, কারণ তিনি নাচের দৃশ্যের জন্য সেট বানিয়ে ফেলেছেন। রাকেশের বহু অনুরোধেও ববিতা নিজের সিদ্ধান্তে অনড় থাকলেন। অন্যদিকে রাকেশও নির্ধারিত সূচি বদলাতে রাজি নন। তিনি রণধীরের সঙ্গে আবারও যোগাযোগ করলেন। তিনি যেন করিনা এবং তার মাকে বোঝান। রণধীর তার কাছে সময় চাইলেন। দীর্ঘদিন ধরে রণধীর এবং ববিতা আলাদা থাকেন। করিনা থাকতেন মায়ের কাছেই। তাদের বাড়িতে গিয়ে মা মেয়ের সঙ্গে কথা বলেন রাকেশ, কিন্তু তাতেও অবস্থার কোনো পরিবর্তন হলো না। ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর, ববিতা কিছুতেই নাচের দৃশ্য দিয়ে ছবির শুটিং শুরু করতে চাননি। সেই সময় অমিতাভ বচ্চনও তার ছেলে অভিষেককে নায়ক হিসেবে বলিউডে আনছিলেন। জেপি দত্তার পরিচালনায় রিফিউজি ছবিতে অভিষেকের আত্মপ্রকাশ করার কথা। বর্ডার সুপারহিট হওয়ার পর জেপি দত্তা তখন খ্যাতির শীর্ষে। অভিষেকের বিপরীতে জেপি দত্তাও চাইছিলেন নবাগতা কোনো তারকা কন্যাকে। তিনি এবং অমিতাভ শুনলেন রাকেশের ছবিতে করিনার কাজ করা নিয়ে কি একটা সমস্যা হয়েছে। এবার জেপি দত্তা পৌঁছালেন রণধীর কাপুরের কাছে। রাকেশের ছবির থেকে অনেক বেশি টাকায় করিনাকে নিতে চাইলেন রিফিউজিতে। এবার বল করিনার কোর্টে। তিনি কোন দিকে যাবেন, রাকেশ রোশন নাকি জেপি দত্তা?
ঋত্বিক রোশন নাকি অভিষেক বচ্চন। অনেক ভেবে করিনা এবং ববিতা বেছে নিলেন অভিষেককেই, কারণ তারা নিশ্চিত ছিলেন বচ্চন পুত্রের সঙ্গে প্রথম ছবি করিনাতে অনেক এগিয়ে রাখবে। রিফিউজি যে সুপারহিট হবে তা নিয়ে কোনো সন্দেহ ছিল না তাদের মনে। কয়েক মাসের ব্যবধানে একই বছরে মুক্তি পায় কহো না প্যার হ্যায় এবং রিফিউজি। 1 জানুয়ারি মুক্তি পেয়েছিল রাকেশের ছবি, এসেছিল জেপি দত্তার ছবি, কিন্তু 1 মাস যেতে না যেতে বক্স অফিস থেকে বিদায় নেয় রিফিউজি। অন্যদিকে ঋত্বিক আমিষার সুপারহিট ছবি কহো না প্যার হ্যায় তখনও রমরমিয়ে চলছে। ফলে করিনাকে ছবিতে পেলেও আখেরে কোনো লাভ হয়নি জেপি দত্তা বা অভিষেক বচ্চনের। তো করিনা এখনও মনে করেন প্রথম ছবি হিসেবে কহো না প্যার হ্যায়কে ফিরিয়ে দিয়ে তিনি ভুল করেননি। এ বিষয়ে তার কোনো অনুশোচনাও নেই, কারণ তিনি মনে করেন নায়ক সর্বস্ব ওই ছবিতে নায়িকার কোনো জায়গাই ছিল না। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।